ডাইরেক্ট এক্স স্কয়ার মাইনাস থ্রি। আচ্ছা, ওই লাস্টে 2 লাইন এই লিখে অঙ্কটা দিছিলাম আমি করাই। না? 2টা লাইন ছিল না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। খেয়াল করবেন, আমাদের আজ যে অঙ্কটা আছে আমরা দেখতে পাচ্ছি, বলছে ওয়াই সমান লগ, ব্র্যাকেটে আছে সাইন এক্স, কে এক্স এর সাপেক্ষে অন্তরকরণ করো বা অন্তরীকরণ করো। তাহলে আমাদের কাছে যে অঙ্কটা আছে, আমরা অঙ্কটা দেখছি, এটা কিন্তু গুণ সম্পর্কে নাই, একটা জিনিস মাথায় রাখতে হবে। কারণ আমরা লগ এক্স শিখছি, তাহলে এটা কিন্তু লগ একটা অংশ আর সাইন এক্স একটা অংশ না। কারণ সবসময় খেয়াল রাখবেন, আপনারা যখন লগের অঙ্ক শিখছেন, লগের সংখ্যা বাধ্যতামূলক। সংখ্যা না থাকলে সেই লগের কোনো অস্তিত্ব নাই, অর্থাৎ সেই লগটাই লেখা যায় না। এই কারণে এখানে দেখেন ভিত্তি আমাদের প্রয়োজন নাই এখানে, কারণ ভিত্তি সম্পর্কে জানার এখানে দরকার নাই। কিন্তু কথা আছে, আমরা জানি একটা লগের ভিত্তি যদি নাও থাকে, অর্থাৎ দেওয়া না থাকে, দৃশ্যমান নেই, তারপরেও সেই লগের ভিত্তি 10। কারণ আমরা জানি লগ দুই প্রকার, একটা প্রাকৃতিক, একটা সাধারণ। আচ্ছা, তাহলে এখানে দেখেন ওয়াই সমান লগ সাইন এক্স আছে। তাহলে এই যে সাইন এক্সটা আমাদের সাথে লগের সাথে গুণ সম্পর্কে আমরা বলবো না, এটা হচ্ছে সাইন এক্স হচ্ছে লগের নাম্বার বা সংখ্যা। দেখেন অঙ্কটা কিভাবে সমাধান হচ্ছে। আমাদের কিন্তু আগের যে অঙ্কগুলো হয়েছে সেগুলো তুলনামূলক সহজ ছিল, এখন কিন্তু সামান্য ঝামেলা আমাদের সামনে আসবে, আমাদের সেটা থেকে ওভারকাম করার চেষ্টা করতে হবে। সূত্রগুলো আমাদের সবার সামনে হয়তোবা আছে, যারা ক্লাস করেননি প্রথম ক্লাসটা অবশ্যই দেখবেন, প্রথম থেকে সিরিয়াল মাফিক দেখবেন দেখবেন ক্লাসগুলো, তাহলে আপনাদের অবশ্যই উপকার হবে। দেখেন এখানে তাহলে আমাদের যে মানটা ছিল, আমরা মানটা লিখলাম, গিভেন ওয়াই সমান লগ সাইন এক্স। আচ্ছা, যখন লগ সাইন এক্স আমরা লিখছি, দেখেন উভয় পক্ষে আমাদের ডিভাইড এক্স, অর্থাৎ আমাদের এখানে ক্যালকুলাস ক্যালকুলাস করতে গেলেই দুই পাশে ডিভাইড এক্স গুণ করতে হবে, অর্থাৎ অন্তরীকরণ। তাহলে উভয় পক্ষে ডিভাইড এক্স গুণ করলাম, তাহলে ডিভাইড এক্স ওয়াই সমান ডিভাইড এক্স লগ এক্স সাইন এক্স। আচ্ছা, লগ, এই যে সাইন এক্স, এই সাইন এক্স কে আমরা মনে করছি, সাইন এক্সটা আমার কাছে একটা লগ এক্স আছে। একটু যদি খেয়াল করেন বা মনে করার চেষ্টা করেন, তাহলে যে কোনো লগ, লগের পরে যদি এক্স থাকে, অর্থাৎ লগ এক্স এর সূত্র ছিল 1/x। তাহলে আমরা লগ এক্স এর সূত্র কি শিখে আসছি? 1/x। সূত্রগুলো কাজে লাগবে এখন, কারণ আমাদের যে লগ এক্স, সাপোজ আমরা একটু লিখি, লগ এক্স ডিভাইড ডিএক্স। তাহলে ডিভাইড ডিএক্স লগ এক্স এর সূত্র ছিল আমাদের 1/x। তাহলে দেখেন এই যে 1/x, তাহলে আমরা কি বলছি, এখানে এই যে সাইন এক্সটাই আমরা মনে করছি এটা হচ্ছে লগ এক্স। তাহলে এটা লগ আছে আর এই অংশটা এক্স। তাহলে লগ এক্স যদি হয়, তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমাদের যদি মান লিখতে চাই, তাহলে 1/sin x। এতটুক নিয়ে কারোর কি কোনো প্রশ্ন আছে? আমরা যদি সূত্রটা এটা দেখি, তাহলে এই সূত্র অনুযায়ী 1/x যে অংশটা, তাহলে এক্স এর স্থানে সাইন এক্স আছে, তাহলে 1/sin x। এটা নিয়ে কি কারোর কোনো প্রশ্ন আছে? যদি না থাকে, ভাইয়া না। আচ্ছা দেখেন তো পরবর্তীতে ডি বাই ডিএক্স, তাহলে আমাদের কিন্তু সাইন এক্স এর এখনো পর্যন্ত ক্যালকুলেশন হয় নাই, আমরা শুধুমাত্র লগ এর ক্যালকুলেশনটা করছি, অর্থাৎ লগ এক্স যে সূত্র ছিল সেই সূত্রটা আমরা সমাধান করছি। পরবর্তী অংশ আমাদের কাছে এখনো আছে কি, সাইন এক্স। আচ্ছা, সাইন এক্স এর সূত্র কি? দেখেন সাইন এক্স এর সূত্র ছিল আমাদের কাছে, যারা ক্লাস করছিলেন প্রথম দিকে, অর্থাৎ প্রথমের যে ক্লাসগুলোতে আছে সূত্র লেখা আছে, তাহলে সাইন এক্স এর সূত্র হচ্ছে কজ এক্স। তাহলে দেখেন ডি বাই ডিএক্স বা ডিওয়াই বাই ডিএক্স 1/sin x, আর ডি বাই ডিএক্স সাইন এক্স এর শর্ত, অর্থাৎ সাইন এক্স যদি থাকে তাহলে তার সূত্র ছিল কজ এক্স। দেখেন অর্থাৎ সূত্রটা যদি আমি এভাবে লিখি, ডি বাই ডিএক্স সাইন এক্স, তার সূত্র কি, কজ এক্স। তাহলে দেখেন আমার কাছে এই যে ডি বাই ডিএক্স সাইন এক্স এর শর্ত হচ্ছে কি, কজ এক্স। তাহলে 1/sin x এর সাথে কজ এক্স গুণ ভাইয়া সম্পর্কে আছে। হ্যাঁ বলেন।
যে উপরের লাইনে আপনার d/dx, তারপরে যে সাইন এক্স, বুঝছেন? তো হুম। এখানে ওই ওইটা কি আমরা ইউ ভি, না 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 না, মোটেও না, এটা তো ইউভি না। তাহলে এটা গুণ সম্পর্কে না। আমি প্রথমেই বলছি এটা গুণ সম্পর্কে না। দেখেন একটা লগ, আপনি যদি একটা লগ লেখেন, এর সামনে একটা টু না থাকলেও হচ্ছে, কোনো সমস্যা নেই। অর্থাৎ 2 5x সামনে যা থাক না কেন, এটা না থাকলেও সমস্যা নেই, গুণ সম্পর্কে থাকে। কিন্তু এর সাথে একটা নাম্বার অবশ্যই থাকা লাগবে, অর্থাৎ একটা লগের তিনটা বিষয় থাকে। দেখেন এটাকে বলা হয় ভিত্তি, এক্স যেটা আছে এটাকে বলা হয় সংখ্যা, আর এটাকে বলা হয় পাওয়ার। পাওয়ারটা সামনে আসে, এই টুটা সামনে আসে। তাহলে পাওয়ার না থাকলেও কোনো অসুবিধা নেই, লগ যদি সরাসরি দেওয়া না থাকে তাও কোনো অসুবিধা নেই, কারণ আমরা জানি লগ না থাক, ভিত্তি না থাকলে 10 আছে। কিন্তু সংখ্যা অবশ্যই থাকতে হবে। তাহলে এটা আমার গুণ সম্পর্কে না, এটা লগ এক্স, সাইন এক্সটা হচ্ছে আমার সংখ্যা। বুঝতে পারছেন? এখান থেকে বুঝছি। হুম। এই যে d/dx, আবার এই যে পরে সাইন এক্স হ্যাঁ লিখছেন, হ্যাঁ, এইটার এবার তো কি? বলছি, তাই এটাই তো বলছি এবার। দেখেন এই যে লগের এই যে সাইন এক্সটা কেন আসছে, তাহলে লগের সূত্র শুধুমাত্র সমাধান হয়েছে, এখানে পার্ট আছে কিন্তু দুইটা, একটা অংশের মধ্যে দুইটা পার্ট আছে। তাহলে লগটার শুধুমাত্র সূত্র সমাধান হয়েছে এই যে, অর্থাৎ লগ এক্স এর সূত্র কি? 1/x। তাহলে সেই 1/x টুক সমাধান হয়েছে। হ্যাঁ। কিন্তু সাইন এক্স কি সমাধান হয়েছে? হয়নি। তাই পরে সাইন এক্স না। রাখা আছে এখানে। বুঝছেন? অর্থাৎ প্রথম দিকে আজকের ক্লাস হ্যাঁ, হ্যাঁ। থেকে এর আগে যে অঙ্কগুলো ছিল সহজ সরল ভাবে ছিল, অর্থাৎ একটা পার্ট ছিল, তারা হয় গুণ সম্পর্কে, নতুবা ভাগ সম্পর্কে, নতুবা একটা অঙ্ক, একটা পার্ট। কিন্তু এখন কিন্তু একাধিক পার্ট যুক্ত আছে। তাহলে দেখেন এই যে অংশটা আমার কাছে আছে সাইন এক্স, আর সাইন এক্স এর সূত্র কি? সাইন এক্স এর সূত্র জানি আমরা d/dx, সাইন এক্স এর সূত্র কি? কজ এক্স। তাই দেখেন এখানে কজ এক্স আসছে। এখন বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন 1/sin x এর সাথে যদি আমরা cos x গুণ করতে চাই, তাহলে কি cos x বাই সাইন এক্স? দেখেন পরের সূত্রটা, cos x বাই সাইন এক্স। হ্যাঁ, cos x বাই সাইন এক্স। এখন cos x বাই সাইন এক্স, আপনি যদি সেই 9 10 এর কথা আপনার মনে পড়ে, অর্থাৎ ত্রিকোণমিতি পরিমিতি সূত্র, তাহলে cos বাই সাইন সমান কি কারোর মনে আছে? বলতে পারবেন? cos বাই সাইন সাইন সমান হচ্ছে cot। আপনি যদি এই cos x বাই সাইন এক্স পর্যন্ত রেখে দিতেন তাও কোনো অসুবিধা ছিল না, কারণ এই পার্টটা আপনার এখানে নাই। আপনার যদি মনে থাকে তাহলে আপনি এই কোয়াড এক্স লিখতে পারেন, নতুবা নাও লিখলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে মনে হয় বেশ কয়েকজন নতুন আছে, যেমন বৃষ্টি ম্যাম অল্প কয়েকদিন ক্লাস করছে, 2 3টা। কাওয়াস সাহেবও 2 3টা ক্লাস করছে, সরি কাউসার। আর পরবর্তীতে আফরোজা ম্যাম, আপনি কি আজকে প্রথম জয়েন্ট হয়েছেন? জি ভাই, আজকে আপনার ক্লাস, একদিন গতকালকে একটা ক্লাস করছি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু গ্রুপে আমাদের এখানে আজকে ক্লাস সম্ভবত 11 নাম্বার শুরু হয়েছে, আমাদের 10টা ভিডিওই আছে। জি। আপনার যে ভিডিও গ্রুপ আছে ওখানে 10টা ভিডিও আছে, আপনি একটু গ্রুপে ভিডিওগুলো সিরিয়ালি দেখবেন, তাহলে দেখবেন আপনার কোনো অসুবিধা হবে না, অঙ্ক এমনিই বুঝবেন। আর যে কোনো প্রশ্ন থাকলে এই যে পরবর্তী অঙ্ক, ক্লাসে প্রশ্ন করবেন। পরবর্তী রেকর্ড ক্লাসগুলো, এই যে বাকি 10টা, এটা কি গ্রুপ কি পাবো আমি? হ্যাঁ, আপনার এই যে ভিডিও গ্রুপটাতে যখন জয়েন করবে মিলন ভাইয়া, তখন আপনি ওখানে সকল ক্লাসগুলো পাবেন। আর যদি না পান আমাকে নক করেন, আমি আপনাকে দিয়ে দেবো। যার প্রশ্ন আচ্ছা আছে ভাইয়া। আচ্ছা, এখানে যার যা ক্লাসে সমস্যা আছে বিজনেস ম্যাথ সম্পর্কিত, আমাকে প্রশ্ন করলে আমি অবশ্যই তার সমাধান দিতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এই যে পর্যন্ত অঙ্ক করছিলাম, তাহলে এখানে কিন্তু নতুন সত্য কিছু আমরা সমাধান দেখলাম আজ। পরবর্তী অংশে যাচ্ছি তাহলে আমরা। আচ্ছা, একটু আগে স্লাইডটা দেন, আমি স্ক্রিনশট দিই ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, নিয়েছেন? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন হোমওয়ার্ক লেখা আছে, কিন্তু আমরা হোমওয়ার্ক করব না, আমরা এখন এটার অঙ্কের সমাধান করব। দেখেন 2টা অঙ্ক দেওয়া আছে, এই 2টা অঙ্ক আমরা সমাধান করব। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আচ্ছা, যদি কারো সূত্রের প্রয়োজন হয়
প্রথম ক্লাসে তো আছে। আর আপনি এখান থেকে সূত্রের স্ক্রিনশট নিতে পারেন, যদি কারোর প্রয়োজন হয় নিতে পারেন স্ক্রিনশট। এই যে দেখেন, প্রথম এক পেজ আছে, 3টা পেজ আছে। আচ্ছা, খেয়াল করবো আমরা তাহলে। দেখেন আমাদের কাছে, আমরা ওই যে যে দুইটা অঙ্ক দেখাচ্ছিলাম ওখানে HW, সেই অঙ্ক দুইটার সমাধান আমাদের এখন সামনে আছে। দেখেন এখানে হোমওয়ার্ক করা ছিল, অর্থাৎ আমাদের আগের স্লাইডে, সেটা আমরা এখন সমাধান করছি। দেখেন কি বলছে, ওয়াই সমান সাইন এক্স কিউ প্লাস কজ এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স এর পাওয়ার একটা কিউ আছে আর একটার পাওয়ার আছে 2। তাহলে আছে কি সাইন এক্স কিউ প্লাস কজ এক্স স্কোয়ার। কিন্তু আপনি খেয়াল করেন, আমি বলছি কি সূত্রে শুধুমাত্র সাইন এক্স আর কজ এক্স আসে, কিন্তু এখানে সাথে আবার দেখেন এ স্কোয়ার আর কিউ আসছে। তাহলে এই এ স্কোয়ার আর কিউ এর জন্য আমাদেরকে একটু কাজ করতে হবে। দেখেন মিলন ভাই, আপনি একটু অপেক্ষা করবেন, হ্যাঁ 5 মিনিট 7 মিনিট, আমি একটু এই অঙ্কটা দেখাইনি। তাহলে ওয়াই সমান সাইন এক্স টু দি পাওয়ার কিউ প্লাস কজ এক্স স্কোয়ার। তাহলে এই অংশটা যদি আমরা সমাধান করতে চাই, দেখেন গিভেন বলে দেওয়া আছে সাইন এক্স কিউ প্লাস কজ এক্স স্কোয়ার। দেখেন তো, ঠিক একই সত্ত্বে আমি যেটা বুঝাইছিলাম যে উভয় পক্ষে ডি বাই ডিএক্স গুণ করছি, তাহলে ডি বাই ডিএক্স ওয়াই সমান ডি বাই ডিএক্স সাইন এক্স কিউ প্লাস কজ এক্স স্কোয়ার। এও দুইটা অংশ দেখেন যোগ সম্পর্কে আছে, অর্থাৎ আমাদের নর্মাল একটা অঙ্ক। কিন্তু কথা হচ্ছে এরা সরাসরি সূত্রে নাই। সাইন এক্স থাকার কথা ছিল কিন্তু সেখানে আছে এক্স টু দি পাওয়ার কিউ, কজ এক্স এক্স থাকার কথা ছিল কিন্তু আছে কস এক্স স্কোয়ার, অর্থাৎ 2 আছে পাওয়ার, একটা পাওয়ার আছে 3। তাহলে 2 আর 3 নিয়ে আমাকে কাজ করতে হবে। দেখেন তাহলে প্রথম অংশটা আমরা সাইনটা নিয়ে কাজ করছি, খুব ভালোভাবে বুঝবেন এই জায়গাটা। আচ্ছা, সাইন এক্স এর সূত্র কি? সাইন এক্স এর সূত্র কি ছিল? কজ এক্স। আর কজ এক্স এর সূত্র কি? সাইন এক্স। সাইন এক্স। তাহলে দেখেন দুইটা দুইটার বিপরীত। তাহলে সাইন এক্স এর সূত্র আমার কজ এক্স, আর কজ এক্স এর সূত্র সাইন এক্স। যদি এটা হয় তাহলে প্রথম সত্য আমাদের এতটুক, আর দ্বিতীয় সত্য আমাদের এতটুক। তাহলে প্রথম অংশ দেখেন ডি বাই ডি এক্স সাইন এক্স, তাহলে সাইন এক্স এর শুধুমাত্র দেখেন সাইন এক্স এর জন্য কি হবে 1/cos x, সরি কজ এক্স। তাহলে সাইন এক্স এর স্থানে কি আছে এক্স টু দি পাওয়ার কিউ, তাই দেখেন সাইন এক্স এর জন্য কি হয়েছে কজ এক্স, অর্থাৎ কজ এক্স টু দি পাওয়ার কিউ। ঠিক আছে, সূত্র অনুযায়ী কি ঠিক আছে? এখন দেখেন তাহলে আমার ক্যালকুলেশন হয়নি কতটুকু অংশের, এক্স টু দি পাওয়ার কিউ এর, তাই দেখেন ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার কিউ রয়েছে। ঠিক আছে, ঠিক একইভাবে পরের অংশটা দেখেন। পরের অংশটা এখানে যে অংশটা আসছে কজ এক্স স্কোয়ার, তাহলে কজ এক্স আছে, এটা সত্য অনুযায়ী দেখেন এটা প্লাস হবে কজ এক্স, তাহলে এখানে কি এক্স স্কোয়ার। আমরা জানি সাইন এক্স এর জন্য কি, সরি কজ এক্স এর জন্য কি সাইন এক্স। তাহলে কজ এক্স এর জন্য আমাদের যদি সাইন এক্স হয় তাহলে কজ এক্স স্কোয়ার আছে, তাহলে সাইন এক্স স্কোয়ার। পরবর্তী অংশে দেখেন আমার ক্যালকুলেশন হয়নি কতটুকু, এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার যদি ক্যালকুলেশন না হয়ে থাকে, দেখেন সেই এক্স স্কোয়ার টুক বসছে। আচ্ছা, কারোর কাছে কি সূত্র আছে সাইন এক্স আর কজ এক্স এর সূত্র দুটো একটু দেখে আসেন তো। সাইন এক্স সমান কস এক্স আর কস এক্স সমান মাইনাস সাইন এক্স। মাইনাস সাইন এক্স। দেখেন আমি এখানে একটা দাগ দিয়েছিলাম আপনাদেরকে এই ভুলটা ধরানোর জন্য, যে কেউ ধরতে পারেন কিনা, কিন্তু দেখলাম কেউ কোনো কিছু বললেন না। এই কারণে আমি দেখেন বললাম আবার যে আপনি একটু সূত্রটা দেখে আসেন। তাহলে আমার কজ এক্স এর জন্য কি মাইনাস সাইন এক্স,
তাই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে এটা কিন্তু প্লাস না, এটা মাইনাস। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা প্লাস দিয়েছিলাম, তাহলে এটা মাইনাস। তাহলে দেখেন এই পর্যন্ত ছিল। এখন কাজ কি আমাদের? এই এক্স টু দি পাওয়ার কিউ আর এক্স স্কোয়ার, এই দুটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, দেখেন তাহলে এখন আমাদের কি আসছে, ক্যালকুলেশন আসছে দেখেন এভাবে, আমাদের কাছে এক্স টু দি পাওয়ার কিউ, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ ক্যালকুলেশন করতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার কিউ কে আমরা সূত্র ধরবো এক্স টু দি পাওয়ার এন। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি? এন সামনে আসবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে। তাহলে এই এক্স টু দি পাওয়ার কিউ কে ক্যালকুলেশন করলে কি হচ্ছে, থ্রি সামনে আসছে, আর এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান, তাহলে টু হচ্ছে। দেখেন এই মাত্রই আমি বলছি, অর্থাৎ এর আগেও একটু বলছিলাম যে সাইন কস ট্যান লগ এদের পরে কখনোই গুণ করা যাবে না। তাই এটাকে আমরা প্রথমে নিয়ে গেছি। দেখেন এই যে টু এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার, কারণ এটা কিন্তু এর সাথেই গুণ সম্পর্কে বোঝাচ্ছে। কিন্তু সাইন কস ট্যান কট সেক কোসেক এই ধরনের কোনো মানের অংশের সাথে আমরা পরে গুণ করব না, সেই অংশটাকে আগে গুণ সম্পর্কে দেখাবো। তাই দেখেন থ্রি এক্স স্কোয়ার আসছে। ঠিক একইভাবে পরবর্তী অংশে আমার সূত্র অনুযায়ী মাইনাস আছে, সাইন এক্স স্কোয়ার এখানে আছে, লাস্ট অংশ কি আছে, এক্স স্কোয়ার, এতটুকু কাজ করতে হবে। তাহলে টু সামনে, এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, তাহলে দেখেন টু এক্স আসছে। অর্থাৎ এক্স টু দি পাওয়ার টু সামনে, এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, তাহলে ওয়ান। তাই এখানে আর ওয়ান দেওয়া হয়নি। তাহলে দেখেন এ পর্যন্ত। পরবর্তী অংশে যদি আমরা দেখতে চাই, সরি, এ পর্যন্তই আছে, অর্থাৎ একে আর দেখেন কোনো ক্যালকুলেশন করা যাচ্ছে না। তাহলে এ পর্যন্ত এটা আছে, এ পর্যন্ত অঙ্কটা কমপ্লিট। মিলন, শেষের লাইনটা আরেকবার একটু বোঝাই দিন। শেষের লাইনটা, আচ্ছা অবশ্যই। দেখেন, হ্যাঁ আমি আচ্ছা দেখেন এই লাইনটা এখানে আছে, এই লাইনটা এখানে হুম। আছে। হ্যাঁ আমি কি বলছি, সাইন কস ট্যান কট সেক কোসেক লগ এদের পরে আমরা কিছু গুণ করব না। যদি গুণ সম্পর্কে মান আসে তাহলে সেটাকে প্রথমে লিখব। দেখেন এই অংশটা, তাহলে এই অংশটা কার? এই অংশটা হচ্ছে এক্স স্কোয়ারের জন্য। আর থ্রি এক্স স্কোয়ারটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স কিউ কিউ। এর জন্য। হ্যাঁ, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এন সামনে আসে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন হয়। মাইন। তাহলে দেখেন দুইটা সত্য কি বুঝতে হ্যাঁ পারছেন? আচ্ছা মিলন, হ্যাঁ, বুঝছি, বুঝছি। ভাই এই অঙ্ক কেমন কেমন কঠিন। এই অঙ্ক তেমন কঠিন? আচ্ছা দেখেন, কঠিন তো সবই। হ্যাঁ আপনি তবে যেটা, গুণ ভাগনে কেমন একটা দাদা উল্টো রেকর্ডিং স্টপ করেন। পাল্টা একটা অঙ্ক আচ্ছা অবশ্যই। দিকে ফিরে আসি আবার, খেয়াল করবেন। তাহলে আমাদের এটা তো হয়েছে, আমরা এরপরে আরো একটা অঙ্ক আছে আমাদের, সে অঙ্কটাও আমরা দেখব। এটা নিয়ে আমাদের, আপনাদের মনে হয় আর কোনো প্রশ্ন নেই কারোর কাছে? এখন আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। দেখেন এই অঙ্কটা কিভাবে আছে। এই হোমওয়ার্কটাও অর্থাৎ আমাদের ওখানে হোমওয়ার্ক পার্টে ছিল, তাই এখানে সমাধান আকারে দেওয়া আছে। দেখেন বলছে ওয়াই সমান ফাইভ এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার ফোর। তাহলে এটাকে আপনার সমাধান করতে বলছে। আমরা দেখেন গিভেন বলে লিখছি ওয়াই সমান ফাইভ এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার ফোর। তাহলে এই যে অংশটা আছে, আমরা এটাও কিন্তু বুঝছি যে আমরা এটা একটা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এক্স টু দি পাওয়ার এন। অর্থাৎ এই যে ফাইভ এক্স প্লাস থ্রি, এই টোটালটা আমার কাছে আমি এক্স ধরবো, আর ফোরটা আমার কাছে এন। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র যদি হয়, তাহলে দেখেন দুই পাশে আমরা ডি বাই ডিএক্স গুণ করছি। তাহলে ডি বাই ডিএক্স ওয়াই সমান ডি বাই ডিএক্স ফাইভ এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার ফোর। এখন দেখেন, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর যদি হয়, সরি এক্স টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে তার সূত্র কি? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আমি বলছি, এন সামনে লগ, সরি লগ না, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে আমার এন বলতে কত, ফোর। দেখেন ফোর সামনে গেছে, আর এই যে টোটালটা আমার এক্স, এক্সটা আছে ফোর মাইনাস ওয়ান, তাহলে থ্রি হয়েছে। তাহলে এটা আমার
সূত্র অনুযায়ী ক্যালকুলেশন হয়েছিল x⁴n, কিন্তু এই ফোরটা অর্থাৎ পাওয়ারটার জন্য, কিন্তু আমি টোটাল এইটাকেই আমি এক্স ধরছিলাম। তাহলে এক্স দেখেন আমার টোটাল ক্যালকুলেশন হয়নি, তাহলে সেই এক্স এর অংশটা দেখেন আমি পরে লিখছি 5x+3। তাহলে দেখেন তো কিছু কিছু অংশ বোঝা যাচ্ছে না? আমরা যখন এই একই ধরনের অঙ্ক তিনটা করলাম, প্রথম একটা আমাদের গুণ সম্পর্কে ছিল না, পরের একটা অংশ আমরা সাইন কজের অংশ করলাম, পরের একটা অংশ অর্থাৎ প্রথমটা ছিল লগ, পরেরটা ছিল সাইন কজ, আর পরেরটা আমাদের কাছে একটা নাম্বার দেওয়া আছে। এখন দেখেন এই যে 5x+3, এটাকে আমাদের সমাধান করতে হবে। তাহলে 5x+3 যদি আমরা সমাধান করতে চাই, তাহলে দেখেন কিভাবে আসছে। d/dx 4 5x+3 এটা তো সেভাবেই আছে। পরের অংশটা দেখেন 5x আর 3, তাহলে d/dx দেখেন 5x, যদি 5x হয় তাহলে এই যে 5x যে অংশটা আছে, এই 5x অংশটা দেখেন তো আমার কাছে 5টা একটা সংখ্যা, আর এক্সটা আমার x⁴n বিবেচনা করেন, কিছু নেই বলতে এখানে পাওয়ার কত আছে, 1 আছে। তাহলে 1 সামনে যাচ্ছে, তাহলে 5-এর সাথে 1 গুণ করলে 5, আর x⁴1 - 1 তাহলে 0, আর কোনো কিছুর পর 0 হলে তার মান 1, তাই 5 × 1 প্লাস x⁴, আমরা জানি 3 বলতে একটা নাম্বার, যে কোনো নাম্বার x⁴2 3 5 7 এরকম যদি কোনো নাম্বার থাকে, তাহলে তার মানটা হয় 0, অর্থাৎ ক্যালকুলেশন করলে 0 হয়। তাই 5 × 1, অর্থাৎ 5 আর 1 গুণ সম্পর্কে আছে, আর +0। তাহলে ক্যালকুলেশন করলে দেখেন তো পরবর্তী লাইনে কি আসছে, d/dx 4 ফার্স্ট ব্র্যাকেট 5x+3 ইন্টু 5 আর 1 গুণ করে +0 করে আমার 5ই আসছে। লাস্ট লাইন দেখেন 4×5 = 20, আমরা গুণ করে দিয়েছি, 5x+3 থেকে যায়। ঠিক আছে, আমি আপনাদেরকে প্রত্যেককেই বলবো, যারা ক্লাস করছেন আগে অথবা ক্লাস করেননি, আমাদের প্রথম থেকে 2টা ক্লাস খুব ভালোভাবে দেখার, কারণ প্রথম 2টা ক্লাস যদি আপনি না দেখেন, এই অঙ্ক আপনি এমনিই ভুলে যাবেন। যারা প্রথম ক্লাস করছেন তারা তো কিছুই বুঝবেন না, আর যারা রেগুলার ক্লাস করছেন তারাও দেখবেন ভুলতে থাকবেন। এই কারণে প্রথমে ক্লাস 2টা খাতায় লিখে রাখবেন, সামনে যেন আপনাদের কাছে সূত্রগুলা থাকে। কারো কোনো প্রশ্ন আছে? ভাই এই অঙ্ক আর কতদিন লাগবে শেষ হতে আপনার? আর কয়টা কি আছে? ঈদের আগে হয়তোবা শেষ হয়ে যাবে, আর 3টা ক্লাস নিলে হয়তোবা শেষ হয়ে যাবে, 3টা বা 4টা সর্বোচ্চ। 3টা? হ্যাঁ, কারণ এই বাহ। অঙ্কগুলো শোনেন, বিষয়টা কি, এটা অঙ্ক থেকে আপনার 10 মার্কস নিশ্চিত আসবে।